কৃষক ভাইরা নতুন পর্বে আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন যে এই যে পিছনে যে ভুট্টার জমি রয়েছে এবং আমরা বরাবর কিন্তু এই গরু যারা পালন করেন এই গরু খামারিদের জন্য আমি কিন্তু বারবার পর্ব বানাচ্ছি এবং কৃষি ভিডিও বানাচ্ছি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই যে ভুট্টা ক্ষেত এখনও কিন্তু ভুট্টা ক্ষেতে রয়েছে। এই ভুট্টা দেখতে পাচ্ছেন যে এই যে ভুট্টার কলা বা মোচা যাই বলো না কেন, এটা কিন্তু এখনও ক্ষেতে রয়েছে। আর এই যে আমরা যে বলি যে গরুর যে খাদ্য, বিশেষ করে ফিড এবং চোপড়, এই যে জাতীয় যে খাবারগুলো আছে, পর্যাপ্ত দাম, আমরা সেই দাম থেকে বের হয়ে আসার জন্য যে কীভাবে করলে এই খাবারগুলো লাগবে না, আমরা বলছি যে এই যে পরিত্যক্ত ভুট্টা গাছ, এই ভুট্টা এখান থেকে ছিঁড়ে নিয়ে গেলে এই গাছগুলো পড়ে থাকবে। এই গাছগুলো কিভাবে গরুকে খাওয়ানো যায় আমরা কিন্তু ভিডিওতে দেখিয়েছি। আরও যদি কেউ দেখতে চান তাহলে আমরা কিন্তু জানাতে পারি, আমরা কিন্তু সেই প্রসেসটা দেখাবো। এবং এই যে ভুট্টার গাছগুলো রয়েছে এই গাছগুলোকে যদি আমরা এই বাড়িতে নিয়ে গিয়ে যদি আমরা কেটে কেটে গরুকে দিতে পারি, তাহলে কিন্তু গরু যে অন্যান্য যে খাবারগুলো রয়েছে এই খাবারের উপরে চাপটা কমবে। এবং এখানে যদি আমি আরও একটু দেখাই যে এই যে গাছগুলো রয়েছে কিন্তু এখনও সবুজ রয়েছে, এই গাছগুলো সবুজ এবং এখানে প্রোটিন মান বেশি রয়েছে। এবং ঘাসের তুলনায় এই গাছটা কিন্তু বেশি অধিক কার্যকরী এবং এটি দিলে গরু বেশি খায়, কারণ এখানে মিষ্টতা রয়েছে, একটু চিনির যে ভাবটা রয়েছে এখানে কিন্তু আছে, যেটা ঘাসের মধ্যে কিন্তু নাই। আপনি ঘাসের যে ডাটাটা রয়েছে আপনি একটু চেখে দেখবেন যে আসলে কীরকম মিষ্টতা রয়েছে। গরু মূলত নালি যে গরু আছে চিটা গরুটা, এটা মিষ্টি, কিন্তু এটা যখন দিবেন তখন কিন্তু সে পানি কিন্তু চেটে পুটে খায়। এটা কিন্তু প্রমাণ কি যে মিষ্ট আছে এবং মিঠা লাগে, এই জন্য সে বেশি বেশি খায়। আর এখানে এই যে ভুট্টা ঘাসটা আপনি নিজে চিবাবেন যখন, তখন বুঝতে পারবেন যে এটা কীরকম মিষ্টতা রয়েছে এবং ওই যে ঘাসটা বললাম সেটা কেমন। ঘাসটা কিন্তু স্বাদটা কিন্তু অনেকটাই ফ্যাকাশে বা পানসেটাই। আর এটা কিন্তু পানসা না, এটা কিন্তু বেশ খাওয়ার মতো উপযোগী, এরকম একটা ভালো লাগার বিষয়। তো এই দেখতে পাচ্ছেন যে এই যে বিস্তৃত যে ময়দান, যে মাঠটা রয়েছে বা ক্ষেত্রে রয়েছে, এখানে কিন্তু ভুট্টার গাছ কিন্তু অ্যাভেলেবেল। তো এই ভুট্টার গাছ থাকার কারণ কি, এই যারা মেশিন বাসায় মেশিন রয়েছে, এই মেশিন থাকার কারণে যাদের মেশিন রয়েছে তারা কিন্তু সুবিধা। এরা কি হয়, অনেকগুলো গাছগুলো কেটে আমরা গরুকে দিতে পারি। এখন কিন্তু সিজনাল সময় যাচ্ছে, এটা অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায়। এই গাছ আপনি যেখানে সেখানে পাবেন, কারণ এই গাছটা কিন্তু মানুষ কিন্তু টাকা দিয়ে মানে কিনতে হয় না, কারণ এই ভুট্টা খেতে গেলে কিন্তু এই গাছগুলো পাওয়া যায়। আর এটা গরু বেশ ভালো খায় এবং সেক্ষেত্রে যাদের মেশিন রয়েছে তারা কিন্তু অবশ্যই এটা কাজ করতে পারবেন। তাহলে ওই আপনার গুঁড়া চপর ফিট যেটা রয়েছে এটা কিন্তু চাপটা কমবে, প্রেশার কমে যাবে। আর অবশ্যই বারবার আমি জোর দিয়ে বলছি যে আপাতত 2 মাস যদি খাওয়াতে পারেন, এই 2 মাসের কিন্তু হিসাব নিকাশটা অনেক বেড়ে যাবে। কারণ এই যে এখন চপের দাম কত, আমি বলছিলাম যে 60 টাকা কেজি বা তারও বেশি হয়, কম হয়, হতে পারে। অতএব আমরা কিন্তু যারা প্রান্তিক কৃষি রয়েছি, এটা এখন যারা মেশিন নিতে পারে নাই, তাদের জন্য যে বার্তা, যারা এই যে হাতে মেশিন বানানো হয়, এই যে আপনার বটি সাইজের মেশিন থাকে যেটা কাঠের ফ্রেম দিয়ে বানানো হয়, এই ধরনের ফ্রেম দিয়ে কিন্তু আপনারা করতে পারেন। কারণ বাড়িতে কিন্তু যদি আপনি লাভবান হতে চান এই কৃষিকে কেন্দ্র করে বা গরুকে কেন্দ্র করে, তাদেরকে অবশ্যই কিন্তু এই খাদ্যের বিকল্প নাই। অতএব খাদ্য আপনাকে দিতেই হবে। সেজন্য আপনার খাদ্য দিতে গেলে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে কোনভাবে গেলে, কীভাবে গেলে আমার এই গরুর খামারটে খরচ কমবে এবং আয়টা বাড়বে। সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা এটা করবেন। আর প্রথমত যখন আপনারা গরু নেবেন, দেশি গরু কিন্তু প্রথমে কিনতে চায় না, আমি দেখছি যে এই দেশি গরুটা খেতে চায় না। প্রয়োজনে আপনারা যেটা মিডিয়াম যে গরু রয়েছে, ফ্রিজিয়ান বলেন বা আরও যে জাতগুলো রয়েছে, এই জাতীয় গরুগুলো নিয়ে আসলে অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো খাবে এবং কুচি কুচি করে কেটে দেবেন, তাহলে গরুটা স্বাচ্ছন্দ্য বোধ মনে করবে। দর্শক, আসলে আপনারা এই খাদ্যের চাহিদা দিতে গেলে এটা দিবেন এবং অন্যান্য খাদ্যের যে বিষয়গুলো আছে সেটা কমাবে, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।